বলছো ফলো করো গান এই তো সেই লাগছে আমার সেই সাত ঠাকুর 400 টাকা মিষ্টি নিয়ে এসে খাবে না 500 টাকা করে হাস এই মু টাকা দাও মু ফালটা মা দিরে নিয়ে আসবো তো বাজবই তো থো দিবা না কি বলছো ফলো করো দিব টাকা বার কর দিব তো টাকা বার কর নিয়ে আয় যা ঠিক আছে ওই যে তোর নাতি জামাই সামনে এসে দাঁড় হচ্ছে ওটাই তো পাশে পুরো পুরো কালকে ব্যাংক থেকে টাকা দিলে চার পুরো পুরো টাকা দিতে না ইয়ে ও তাহলে দাদু 500 দিলাম যা নিয়ে আয় যা হয়ে যাবে না এই নে হয়ে গেছে এবার হাঁস খুঁজতে চল যাও এবার কি হাঁস খুঁজতে যাবে যাও হাঁস পিকনিকের হাঁস হাঁস পিকনিকের হাঁস খুঁজছি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এরকম আগে এরকম বড় পুকুরে হাঁস ছাড় দিবে একটা ঠান্ডা সময়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও আছি, মোটামুটি ঠান্ডা লেগেছে। হঠাৎ করে ভ্লগটা শুরু করেছি দুপুরে, তোমরা দেখলেই দিদার সাথে কথাবার্তা বলছিলাম। তারপরে বিকেলে হাঁস খুঁজতে গিয়েছিলাম। তারপরে একদম সন্ধ্যাবেলা গেছি, দেখো রান্নাবান্না নিয়ে বসে গেছি। আমাদের হচ্ছে আজকে পিকনিক, আমরা সবাই একসাথে হয়েছিলাম, তাই আমরা ভাবলাম যে একটু পিকনিক করি। আর এই সময়টা তো সবাই পিকনিক করছে, আর আমাদের পিকনিক করা হয়নি, তাই এখানে আমরা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি। তো পিকনিকের আয়োজন করেছি সেটা ঠিক, কিন্তু পিকনিকটা হবে না করে এত ভালো হয়েছে আমাদের পিকনিকটা। পুরো ভ্লগটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না, তাই পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ওইদিকে সবাই মিলে পুরো নাচ করছি, একদম ফাটিয়ে নাচ করছি। আর এইদিকে দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে, এখন হবে মাংস রান্না। কি বলবো, হঠাৎ করে আমাদের পিকনিকের প্ল্যানটা বলতে গেলে না, আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো সবাই মেলাতে এসেছিলো, ছোটদেও মেলাতে এসেছিলো। পিকনিকের খবর মানে সেরকম কাউকে দেওয়া হয়নি, সবাই মেলাতে এসেছিলো। তো ভাবলাম যে চলো সবাই এসেছি যখন পিকনিকটা করি। তো বড়দি আজকে এসেছিলো একটা দরকারে, তো আমরা ভেবেছি মানে পিকনিক যখন হচ্ছে আর বড়দিকে বাড়ি যেতে দেবো না। বড়দি অনেকবার বলেছিল যে আমি বাড়ি যাই, বাড়িতে বলে আসা হয়নি যে আমি থাকবো, কিন্তু আমরা সবাই মিলে এতটা জোর করলাম যে দিদি আর বাড়ি যেতে পারলো না। আমাদের দুই বউয়ের রান্নার কথা ছিল, পিকনিকের সব রান্না আমরা করব, কিন্তু দেখো মানে দিদির ভাগ্যে ছিল রান্না করাটা, আর আমাদের ভাগ্যে ছিল শুধু নাচ। আমরা এত পরিমাণে নাচ করেছি, শুধু পিসি আর বড়দি এক ফোঁটাও নাচ করেনি। আমার বাড়ির দিদা আমাদের পিকনিক খাওয়া টাকা দিয়েছে, আর দাদু দিয়েছে। দাদু মাংস খায় কিন্তু দিদা খায় না, তাই দিদার জন্য পাঙ্গাস মাছ আনা হয়েছিল। তাই ছোট বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে, তাই পাঙ্গাস মাছ ভাজা দিয়ে পিসি দুই ভাইকে খাইয়ে দিচ্ছে, ওরা ঘুমিয়ে যাবে। আর আমাদের সব রান্না হয়ে গেছে, এখানে মাংস করলেই হয়ে যাবে। মানে তোমার ছিল ডাল ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল, পাঁপড় ভাজা ছিল, মাংস ছিল। আর রান্নাগুলো এতটা টেস্ট হয়েছিল না, বলার মতন না। তো আমরা আবার নাচ করব এখন। তো একটু রান্নার তেল কম পড়ে গেল, তাই বাড়ি থেকে আমি নিতে গেলাম।
আর এদিকে দেখো প্রায় রান্না হয়ে আসার মধ্যে মানে মাংসটা কষানো হচ্ছে। আর দূর থেকে মনে হচ্ছে দেখো মাংসটা কেমন যেন কালো হয়েছে, কিন্তু একদমই না। মাংস যেমন খেতেও হয়েছিল কালারটাও সেরকমই হয়েছিল। বুঝতেই তো পারছো এখানে একটু লাইটের অভাব, পিকনিক বলে কথা, সেরকম তো আর লাইট দেওয়া যায় না। আর হঠাৎ করে পিকনিক, তাই দেখো মাথার উপরে কোনো ছাদ নেই। ভালো মতো রান্না কমপ্লিট। আর পিকনিকে হয়েছিল তোমার খাসির মাংস, দিদি তাই বারবার করে বলছিল খাওয়া দাওয়াটা করতে, ঠান্ডা হয়ে গেলে খাসির মাংস জমে যাবে, কিন্তু আমরা কারো কথা শুনছিলাম না। সেই সাত আসাদ গান এই তো সেই লাগছে আমার সেই সাত সবার ভাগ ভাগ হয়ে গেছে। আর দিয়ে বেড়াচ্ছ সবার জন্য রাখো রাখিনি, দু বোনের রাখিনি আছে আছে সদ্য তুলে খাই মানুষ। এই কেন সবার কেন কথা এরকম করে দিচ্ছ? সবার জন্য একই রকম হ্যাঁ একই রকম। দু তিন পিস করে পালে হয়ে যাবে, তুই নে সবার কাছে ডবল ডবল কেন দিল হলো বাটি সবার তুলে রাখা। একটু জল দাও। কাকা দে কাকা দে এটা নিয়ে চলে গেছে চাদরটা নিয়ে। এদের না এদের না দে গরম লাগিছে তখন আগুনের পর থেকে তো উঠে এখন একটু ডালটা না ডালটা টেস্টি হয়েছে মনে মনে
এ তরকারি কেমন হয়েছে রে মোর দিদি রাঁধছে তরকারি আজকে ভালো হয়নি দেখেই তো তুমি। না না ভালো হয়েছে ইরবা মিষ্টি মিষ্টি হয়েছে রে। হ্যাঁ না কাকির তো নিরামিষ একবারে কিছুই নেই কাকির জন্য। আরে রান্না বাড়ি এই কাপ সেই স্বাদ, এত স্বাদ কে? আবার হবে হ্যাঁ দিদি, আসছে বছর আবার হবে, রান্না হবে। রান্না পূর্ণ দিক দিয়ে করা মনে হ্যাঁ? পিকনিকে আসার কথা ছিল না ঘুরে আসে চলে বসে উপরে ভগবান আছে, হ্যাঁ ঠিক, ঘুরে আসে ওই চলে বসে উপরে ভগবান আমার বর্মার মুখটাই দেখা যায় না একেবারে। সবাই ভগবান কত উপরে পূর্ণ দিয়ে হাতে রান্না খাওয়াবে ওই জন্য তো পাড়ায় ও এত স্বাদ কে, এত স্বাদ কে বল? তুই আমার মাংস ছাড়ছি রে দিবা নাকি? আরে দুটো হাড্ডি আছে মুখ দে মিথ্যা কথা। আপনার কত মুখ দে ও কেমন হয়েছে বলো? দেখ মুখ সেই শুদ্ধ বানানো। হ্যাঁ সেই কি, সেই স্বাদ। সেই স্বাদ। আমার জীবনের প্রথম ধামাকা পিকনিক। ছোট থেকে বড় হয়েছে, এরকম ধামাকা পিকনিক কখনো হয়নি। ভাবিনি কোনোদিনও যে শ্বশুর বাড়িতে এসে এরকম ধামাকা পিকনিক হবে, এরকম নাচ গান হবে সবার সাথে। তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ভাবছি যে চলো একটু সবাইকে দেখাই। তো এক হাতে দেখাতে হচ্ছে কারণ এক হাত এঁঠো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঝটপট করে দিও।